হয় আর আমাদের অন্তরে এক জ্যোতি স্বরূপ আত্মা বিদ্যমান আছে, যার জন্য আমরা সব বাইরে দেখতে পাচ্ছি, তাই তো? এই যে আমরা স্বপ্ন দেখি, লাইট টাইট বন্ধ করে রাত্রে ঘুমান না লাইট জ্বালিয়ে ঘুমান? লাইট অফ করে সবাই। বাচ্চারা অনেক সময় লাইট জ্বালিয়ে শোয়, বড়রা লাইট জ্বালিয়ে শুতে পারবে না। তো স্বপ্নগুলো অন্ধকারে দেখেন না আলোতে দেখেন? অন্ধকারেই দেখেন স্বপ্ন। কে কে অন্ধকারে স্বপ্ন দেখে আর কে কে আলোতে স্বপ্ন দেখে? অনলাইনে তারা স্বপ্ন দেখে যারা আছেন, স্বপ্নটা কীরকম দেখেন, আলোতে না অন্ধকারে? আপনি তো লাইট টাইট সব বন্ধ করে শুলেন, নর্মাল দেখছেন। দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছি, বন্ধুর সাথে সাউথ সিটি মলে গেছি, আইসক্রিম খাচ্ছি, এগুলো তো দেখেন স্বপ্নে। তো বন্ধুর বাড়িতে গেছি আমি ঘুরতে, বিরিয়ানি খাওয়াচ্ছে আমাকে আনন্দে, কলকাতায় শীতে ক্রিসমাসে ঘুরে বেড়াচ্ছি, এগুলো স্বপ্নে দেখেন তো? তো এইগুলো আলোতে দেখছেন বলেই দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি তো সব আলো বন্ধ করে ঘুমিয়েছেন। কী করে দেখছেন? তাই শঙ্করাচার্য ব্রহ্ম জ্ঞানবালী মালায় বলছে, অন্তর জ্যোতি বাহির জ্যোতি প্রত্যেক জ্যোতি পরাৎপরা, জ্যোতির জ্যোতি স্বয়ং জ্যোতি আত্মজ্যোতি শিবাস্ময়ম। বলছে যে আমি এই সমস্ত জ্যোতির উৎস হচ্ছি আমি। তো এইটা আমরা বুঝতে পাচ্ছি না, তাই বোঝানোর জন্য ধীরে 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 এই জ্যোতিত্রাতক। তো জ্যোতিত্রাতক যদিও হঠযোগিক প্রক্রিয়া, কিন্তু হঠযোগও আমাদেরকে রাজযোগের দিকে নিয়ে যাওয়ার জন্যই হঠযোগের উদ্দেশ্য। তাই সমস্ত কিছু যখন আমরা করব, যাতে তার একটা বৃহৎ উদ্দেশ্য থাকে, শুধু শারীরিক ফল হলো তা নয়, কিন্তু এর থেকে আমার কি আধ্যাত্মিক উন্নতি হলো। তো এই যে জ্যোতি যেটা আমি বাইরে দেখতে পাচ্ছি, সেই জ্যোতির স্বরূপ আমি নিজেই ভেতরে বসে আছি, যার জন্য লাস্টে ধ্যানটা আমরা করি যে সেই জ্যোতিটা আমার মধ্যে ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়, আমি এবং সেই জ্যোতি একাত্ম হয়ে যাচ্ছি। তো শঙ্করাচার্য বলছে যে অন্তর্জ্যোতি বহির জ্যোতি প্রত্যেক জ্যোতি পরাৎপরা, যে যেই জ্যোতি আমি দেখতে পাচ্ছি, এবং পরাৎপর জ্যোতি যেটা হচ্ছে কি আলটিমেট লাইট, জ্যোতির জ্যোতি, সমস্ত জ্যোতির যে জ্যোতি, সেই আলটিমেট লাইটটার কথা বলছে। স্বয়ং জ্যোতি, আমি নিজেই সেই জ্যোতি। হ্যাঁ, কীরকম? সেটা হচ্ছে আত্মজ্যোতি শিবাস্ময়ম। এই জ্যোতি মানে শুধু এই লাইট নয়, এই যে আমি বুঝতে পারছি, দ্য লাইট অফ ইউর কনসিয়াসনেস, দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর দেয়ার রাইট নাও, ইউ আর সিটিং, ইউ আর অ্যাওয়্যার অফ ইট, ইজন্ট ইট সো? দ্যাট আই এক্সিস্ট, আমি আছি, বিদ্যমান, আমি এখানে বর্তমান রয়েছি, সেটা আপনি বুঝতে পাচ্ছেন কি না? সেটা যেই জ্যোতিতে বুঝতে পাচ্ছেন, আপনি হচ্ছেন সেই জ্যোতি। জ্যোতি মানে এই যে লাইট লাগালাম আর ইলেকট্রিশিয়ান দিয়ে সারালাম, ওইটা নয়। ফর আস ইট ইজ দ্য লাইট অফ কনসিয়াসনেস which makes you understand everything. রাত্রে ঘুমিয়েছেন, স্বপ্নও আসেনি, গভীর ঘুমের স্থিতিতে যখন চলে গেছেন, তখন ঘুম থেকে উঠে কী বলেন? যে আমি I was sleeping so deep that I had no dreams also. I could not understand anything. I slept so deep. তো এটা সাক্ষিত্ব কে দিচ্ছে আমার ভেতরে? তার মানে কেউ একজন ছিল যে ঘুমায়নি আমার ভেতরে। This is this light that we are talking about. It is not this physical light, but it is the light of the consciousness. তো প্রাণায়ামে, যোগ দর্শনেও বলা আছে যে প্রাণায়ামের ফলস্বরূপ বলছে তত্র ক্ষীয়তে প্রকাশ আবরণম, যে এই প্রকাশ আমাদের অন্তরে যে আছে, সেটা একটা আবরণ দিয়ে যেন ঘেরা আছে। প্রাণায়াম করতে করতে সেই আবরণের ক্ষয় হয় ধীরে ধীরে। তো প্রাণায়ামের উদ্দেশ্য হচ্ছে গিয়ে এটা, এই যে প্রকাশ যে আবরণ দ্বারা ঘেরা আছে আমাদের ভেতরে, সেটার যেন ধীরে ধীরে ক্ষয় হয়। ঠিক আছে? তো ত্রাতকের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের জন্য সেটা। এখানেও একটা লাইট আছে। হ্যাঁ, যারা নতুন নতুন ধ্যান করছেন তাদের জন্য বলছি যে ধ্যান হচ্ছে একটা আমাদের ধ্যান হচ্ছে যোগের 7th স্টেজ। হ্যাঁ,
তো প্রথম ধ্যান করতে একটু অসুবিধা হয়, কারণ আমাদের অভ্যেস হচ্ছে গিয়ে মনের সবসময় বহির্মুখী হওয়া, মন আমাদের সবসময় বাইরের দিকে যায়। তো ছোটোবেলা থেকে আমরা যখন থেকে জন্মেছি, এটা আমি বারবার বলি ক্লাসে, কারণ এটা আমাদের নিজেদের বিচার করা দরকার, আমাদের মনটা কীরকম, তাহলেই আমরা মনকে আস্তে আস্তে বুঝতে পারবো। তো মনের স্বাভাবিক স্বভাব হচ্ছে গিয়ে বহির্মুখী হওয়া, বাইরের দিকে যাওয়া, বাইরের জগৎকে জানা। আর আমাদের ছোটোবেলা থেকে ট্রেনিংও ওরকম হয়। ছোটোবেলা থেকে কোনো খেলনা দিয়ে বাবা মা সামনে একটা ঝুলিয়ে দিল খেলনা, বললো, মনটা বাচ্চার ওই দিকে যেতে শুরু করলো। তারপরে একটা খেলনা একটু দূরে রেখে দিল, আপনি হামাগুড়ি দিয়ে ওটা নেওয়ার চেষ্টা করলেন। তারপরে হাঁটতে শিখলেন, মা গিয়ে একটু দূরে দাঁড়ালো, মাকে ধরার জন্য হেঁটে হেঁটে। তো যা কিছু আপনি জগতে প্রাপ্ত করতে চেয়েছেন সেটা আপনা থেকে একটু দূরে, তার জন্য আপনি সেটাকে প্রাপ্ত করার জন্য একটু চেষ্টা করেছেন। আর এখানে আমরা কোন বিষয়কে প্রাপ্ত করার চেষ্টা করছি? যেটা আমার ভেতরেই আছে, নিত্য প্রাপ্ত বস্তুকে আমরা প্রাপ্ত করার চেষ্টা করছি। তার জন্য চেষ্টা বেশি করতে হবে না কম, কোনো চেষ্টাই লাগবে না। তাই এই যে চেষ্টাবিহীন হওয়া, এটাই আমাদের জন্য খুব মুশকিল হয়ে যায়, কারণ আমাদের ট্রেনিংটা ঠিক অন্য রকম আছে। তো ধ্যানে আমরা যদি চেষ্টা করি, ধ্যান হবে না। ধ্যানে যত আমরা রিল্যাক্স থাকতে পারবো, আস্তে আস্তে